নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি সারা দিনের ব্লগ। আজ মঙ্গলবার, বোধনীর দিনে অনেকটা সকাল সকাল উঠেছি। আপনারাও নিশ্চয়ই সবাই উঠেছেন। আজ যে মহালয়া, দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আজ আবার এই দিনটি এসে উপস্থিত হয়েছে। আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব। আজ তার মহাসূচনা। যদিও হয়তো বা মহালয়াটা আগের মতো আর আগ্রহ কারোর আছে বলে আমার মনে হয় না। খুব ধন্যবাদ জানাই ওই সব মানুষদের যারা আজ এত দিন পর্যন্তও নিজেদের বয়স কিংবা নিজেদের যোগ্যতা সব কিছু ভুলে আজও পর্যন্ত নির্ভয়া কাণ্ডের বিচার চেয়ে দিন রাত এক করে দিয়েছেন পথে ঘাটে। একই সুর, জাস্টিস ফর আরজি কর। ভগবানই জানেন এই অপেক্ষা আর কতদিন, আর কতদিনে শত কোটি মানুষের প্রতিবাদী সুরের পূর্ণতা পাবে, কবে সার্থক হবে ওনাদের সেই আন্দোলন। যাক, অপেক্ষা করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। এখন সকাল 11টা বাজে। আজ আমার ছোট ছেলের টিউশন ছিল 9টা থেকে। আজ 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী। তার জন্য প্রায় বেশিরভাগ সমস্ত স্কুলগুলিই ছুটি। তবে আমার ছেলেদের স্কুলের ছুটি ছিল না। টিউশন তো ছুটির কোনো কথাই নেই। তবে টিউশনের স্যারেরা স্কুলের ছুটি ভেবে আজ আমার বড় ছেলের টিউশন এক্সট্রা ক্লাস রেখেছে এবং সেটা রেখেছেন 3টে থেকে। তো তার জন্য ছোট ছেলের 9টা থেকে টিউশন ছিল। ছোট ছেলে এমনিতে অন্য দিন ওর দাদার সঙ্গে সকাল 7টার সময় আসে। আজ ওর দাদার টিউশন ছিল না বলে ও বলল, মাম্মি আজ আমি 9টার থেকে যাই, আর পরীক্ষা হচ্ছে টিউশনে, সেই জন্য একসঙ্গে যদি গেলে কোনো লেসন শিখিয়ে দেয় সেই ভয়টা না থাকার কারণে আমি ওকে 9টা থেকে পাঠিয়েছিলাম। আর অনেক দিন টিউশন স্যারের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল না, ছেলের পড়াশোনার ব্যাপারে খোঁজ নেওয়ার ছিল। তাই জন্য ওই কাজটি ছোট্ট একটি কাজ, কিন্তু সময়ের অভাবে হয় না, সেরে নিলাম এখন। আর আজ ভাবছি ছেলেদের স্কুলে পাঠাবো না, নিজেরও খুব একটা ভালো লাগছে না। চলুন এখানে কি মাছ আছে দেখি। মাছ যদি কিছু নেওয়ার মতো হয় তো নেব, নয়তো নেব না। কেননা এখন প্রায় 11:30টা বাজে। এখন মাছ নিয়ে গিয়ে তারপরে রান্না বান্না করলে আজ আর ভাগ্যে লাঞ্চ জুটবে না। ধুবি জল খাবি, ঠিক আছে? আমি আসছি, আবার মস্তি করবি না। না, মাছটা খুব একটা পছন্দ হলো না, তাই নিলাম না। চলুন বাড়ির সামনের এই ছোট্ট একটি মুদি দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিই। এখন যদি মলে যেতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। আর ওই যে বললাম, এখনও রান্না বান্না বাকি। বাড়ি ফিরে হাত পা কোনো রকমে ধুয়ে আগে অনামিকার খিচুড়ি বসাচ্ছি। ওর নইলে খেতে অনেক লেট হয়ে যাবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন অনামিকার কি খবর, কিংবা অনামিকা এখন কেমন আছে। অনামিকা এখন খুব একটা ভালো নেই। ওর এখন রেডিয়েশন চালু আছে, আর ওর রেডিয়েশনের জন্য ওকে রাইস স্টিউ লাগিয়ে দেওয়া আছে। তাই জন্য এই পাতলা গলা গলা খিচুড়ি কিংবা লিকুইড জাতীয় জিনিস ওকে খাওয়ানো হয়। খিচুড়িটুকুও আবার ছাঁকনিতে ছেঁকে বেচারাকে দিতে হয়। সত্যি কথা বলতে ওকে দেখলে ভীষণ কষ্ট হয়। জানি না বেচারা আর কতদিন এই কষ্ট সহ্য করবে। সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, যদি কেউ আমার চরম শত্রু হয়ে থাকে কখনো তার যেন এই অসুখ না হয়। ওর খিচুড়িটা প্রেসারে দিয়ে দিয়েছি। এখন আমাদের রান্নার সময়। টিউশন থেকে ছেলেকে নিতে যাওয়ার আগেই একটু মূলো শাক কেটে রেখে গিয়েছিলাম। চলুন ওটা আগে লবণ আর একটু জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখি। প্রায় যে কোনো শাক পাতা আমি এইরকমভাবে হালকা উষ্ণ গরম জল কিংবা লবণ জলে ভিজিয়ে রাখি। দেখুন এখন দুপুরবেলা ভীষণ রোদ্দুর ছিল, তারই মধ্যে আবার হঠাৎ করে এত মেঘের গর্জন, আর সঙ্গে বেশ ঝিমঝিমিয়ে বৃষ্টিও এসেছে হঠাৎ করেই। কোনো প্রকৃতির পরিবর্তন ছিল না যে বৃষ্টি হতে পারে। তবে অবশ্য আজ ভোরের দিকে মাও ফোন করে বলেছিল যে যেই না মহালয়া শুরু হবে
সঙ্গে সঙ্গে ভীষণ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল দেশে। মুম্বাইতে এটা কিন্তু আজ আমায় ভীষণ অবাক করলো। সত্যি এইরকম ঘটনা ভীষণই বিরল। হ্যাঁ, আজকাল আর প্রকৃতিও মনে হয় ধীরে ধীরে অচেনা হয়ে আসছে। মানুষজনও যেমন ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে, প্রকৃতি আর বাকি থাকে কেন? প্রকৃতিও তার রূপ বদলাতে শুরু করেছে। চলুন, অনেকটা দুপুর হয়ে গেল, রান্না সারি। ছেলেদের আজ ভীষণ খিদে পেয়েছিল। ওই যে মূলো শাক ভাজা আর ডিমের ঝোল বানিয়েছি। এখন তো আপনাদের দাদা কাজে চলেই গেছে, তো আমি, আমার 2 ছেলে আর দাদা মানে অনামিকার হাজব্যান্ড, আমরা 4 জনে খাবো। আর মূলো শাকটা আপনাদের দাদার ভীষণ পছন্দ, বেশ অনেকটাই বানিয়ে ফেলেছি। রাত্রির জন্য ওটা রেখে দেবো, রাত্রি একটু গরম করে নিলেই হবে। দাদা অনামিকাকে খাইয়ে চলে এসেছেন, আর আমি লেট হয়ে যাচ্ছিল বলে আজ ডিমের ঝোলটা মশলা কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। চলুন লাঞ্চ সারি। লাঞ্চ সেরে নিয়ে আমি, আমার ছোট ছেলে 2 জনে বসে একটু টিভি দেখছিলাম, আর বড় ছেলে টিউশনে চলে গিয়েছে। জামা দাদা, দাদার জামা এটা। কে বললো? এই দেখো দাদার জামা, দাদা এটা অর্ডার করেছিল। দাদা কবে এটা অর্ডার করেছিল? মাসি অর্ডার করেছিল এটা। আমার আগে কিছু অর্ডার করে দিয়েছিল দাদাকে, আমারও একটা অর্ডার করেছে। কে বললো? মাসি তো কই আমাকে বলেনি। মাসি ওটা সারপ্রাইজ দিয়ে রেখেছিল তোমাকে। মাসি সারপ্রাইজ দিয়ে রেখেছিল? হ্যাঁ। ওই ধর জামাটা কেমন হয়েছে দেখি। তাহলে তোর আর দাদাইয়ের যদি একসঙ্গে করেছিল, তাহলে তোর আসলো না, দাদাইয়ের আসলো? আমার তো একটু লেটে ডেট দেখিয়েছিল। লেটে ডেট দেখিয়েছিল? এখন বিকাল 5টা বাজে। 2 বোনে এখন পার্লারে চলে এসেছি। ছোট ছেলে আমার সঙ্গে গল্প করতে করতে বাড়িতে ঘুমিয়ে পড়েছে, আর বড় ছেলের টিউশন ছুটি হবে 6টার পরে। বাড়িতে ছোট ছেলে একাই ঘুমাচ্ছে, তার জন্য চাবিটা আমি দাদাকে দিয়ে এসেছি। আর এদিকে বোন আর আমি ওই যে বললাম পার্লারে এসেছি। আমার কিছু করার নেই, কেননা আমার সমস্ত কাজগুলো বোন বাড়িতেই করে দেয়। আর বোনের আইব্রো করার আছে এবং ফেসিয়াল। ও নিজের কিটসগুলো নিয়ে এসেছে, ফেসিয়াল কিটসগুলো। আর এখানে পার্লারে ও শুধু পার্লারের চার্জটুকু দিয়ে ওর ফেসিয়ালটা করে নেবে। পার্লারের কাজ মিটিয়ে 2 বোনে এখন বাজারের দিকে এসেছি। আজ এই বাজারটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে নিচের দিকে আসতে হয়। দেখেছেন, কাল মানে রাত পোহালেই নবরাত্রির প্রথম দিন শুরু। আর নবরাত্রির প্রথম দিন থেকেই যারা উপোস রাখেন, যেমন 9 দিন, তাদের আজ কেনাকাটার শেষ সময়, মানে কেনাকাটার একেবারে শেষ পর্যায়ে। যদিও আমি সেই রকমভাবে এই নবরাত্রির উপোস কারোর সামনের থেকে দেখিনি, তার জন্য আমার নিয়মগুলো একেবারেই প্রায় অজানা, শুধু এমনি দেখেছি মাত্র। আর সেইরকমভাবে আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাও করা হয়েছিল না। তবে যারা উপোস রাখেন তারা সারাটা দিনের পরে সন্ধ্যাবেলা নবকন্যাকে বসিয়ে পুজো করেন, আর ওই 9 কন্যাকে খাইয়ে তারপরে নিজেরা উপোস ভঙ্গ করেন। আর এই 9টা দিন ওনারা প্রায় খালি পায়েই রাস্তাঘাটে চলাচল করেন। আর আমার আর বোনের আজ এই মার্কেটে আসার একটাই উদ্দেশ্য, এই নিচের দিকের এই মার্কেটটাতে মাছ বেশ সস্তা পাওয়া যায়। এই মার্কেটের 1-2 ব্লগ আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। और बांगड़ा का बट्टा लगाओ ना, बांगड़ा का बट्टा भी 100 रुपए का 5 आएगा। 100 का 5 बांगड़ा गुलो ভালোই দিবে। হ্যাঁ, বাংলা নিবি না কি বোন? বলে নাকি जो बोले भी বোন বাংলা নিবি নাকি? आज भी वो मिक्स्ड मत, ये मिक्स मच्छी का बट्टा कैसा है भाभी? 100 रुपए का बट्टा है। ये 100 का लगा है। ये क्या जिंदाड़ा के लिए इसका भाव ज्यादा हो गया? नहीं, झींगा का थोड़ा इतना महंगा, एक झींगे का वो भी छोटा बच्चा है, ये तो नहीं खाते। उस दिन मिक्स्ड अच्छा था, लेकिन उस दिन 50 लिए थे आप।
আমি মোটামুটি বেশিরভাগ মাছগুলোই এই ভাবির থেকে নিই। আজও এনার কাছে মাছগুলো মোটামুটি প্রায় সস্তায় ছিল, আর বলা যেতে পারে কম বেশি টাটকাই ছিল। ওর মধ্যে দেখে দেখে আমি অনেক মাছ নিয়েছি। চলুন বাড়ি গিয়ে দেখাবো। কি সুন্দর ফুল বিক্রি হচ্ছে দেখুন। এই ফুলগুলো 20 টাকা 250। তবে হ্যাঁ, এই আমশাটগুলো কিন্তু অনেক দাম। আমশাটগুলো 20 টাকার একটা পিস। অনেক সময় পুজোর এমন দিনও গেছে আমশাট পায় না। তবে আজ আমশাটগুলো ভারী সুন্দর আছে, বর্ষার জন্য হয়তো হবে। আর দেওয়ালি মানে কালী পুজোর সময় আমশাটগুলো এত দামি হয় যে কি বলবো, তাও আবার তখন মেলে না। আর এই যে দেখুন আলুগুলো, ওই যে যারা উপোস রাখেন ওনারা কিন্তু উপোসের সময় ভাত মানে লক্ষ্মীর দানার কোনো জিনিস খান না। এই আলুগুলো কুকারে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে ওই আলুগুলো খান। চলুন, আমার একটু পেঁয়াজ নেওয়ার আছে। পেঁয়াজগুলো এখানে 50 টাকা করে কেজি বলছে। তারপরে আবার নিজেই বলল যে 90 টাকায় 2 কেজি। চলুন 90 টাকায় 2 কেজি পেঁয়াজ নিয়ে নিই। বাজারে ঘুরতে ঘুরতে 2 বোনকেই বেশ খিদে পেয়ে গেছে। সেই তো বাড়ির থেকে 5টার সময় বেরিয়েছি। বোন বলল, চল দিদি, আজ 2 বোনে মিলে একটু ফুচকা খাই। আর এই ফুচকা দোকানটিতে বেশ ভিড় দেখেছিলাম। এইখানে আগে কখনো খাওয়া হয়নি গো। আজ ভিড় দেখে খেতে ঢুকলাম। যেইভাবে ভিড় দেখে আগ্রহ নিয়ে খেতে ঢুকেছিলাম, একেবারে ভালো ছিল না খেতে। বাধ্য 2 বোনে কোনো রকম 1 প্লেট শেষ করেছি। চলুন, এইখান থেকে 2 বোনে ও ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি। দেখুন, মাতা রানীর যাত্রা শুরু হয়েছে। আজ বলা যেতে পারে প্রায় সারা রাত্রি ব্যাপী মাতা রানী চলে যাবে যে যার গন্তব্যস্থলে। এখন বড় বড় মণ্ডপের মাতা রানী প্রায় সারা রাত্রি ধরেই যাবে। আর এই হচ্ছেন আমাদের দিবাচি আই মাউলি। আমাদের দিবার ভীষণ নাম ডাকাছে এই মাতা রানীর। আমার 2 হাতে বাজার ভর্তি। ঠিক করে ভিডিও করতে পারছিলাম না, দূর থেকে সামান্য জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেছেন মাতা রানীর বাজনা? দেখেছেন বাজনা কিন্তু দারুণ লাগে শুনতে সামনের থেকে। কিন্তু ওই যে পাশেই যে ডিজে বাজছিল, ডিজের আওয়াজ রাখলেই যে কপিরাইট লাগবে, সেই ভয়ে আপনাদের আর বাজনার আওয়াজটা শোনাতে পারলাম না। চলুন বাড়ি যাই। বাড়ি এসে ছেলেদের আগে টিফিন দিয়েছি। আজ আর আমি টিফিন করব না, ওই যে একটু পানিপুরি খেয়ে এসেছি। চলুন, ছেলেরা পড়তে বসেছে, আমি কিচেনে যাই। এখন ওদের লেখা আছে, ওরা লেখাগুলো সারতে সারতে আমি রান্না বান্নাটা একটু আগিয়ে নিই। চলুন। প্রতি বছর এই হ্যাপি ইয়ারলি এক্সামের সময় দুর্গাপুজো এত চাপাচাপি হয়ে যায় যে কি বলবো। আমার নিজেরও আর ভালো লাগে না ওদের ওপর প্রেশার করতে, কিন্তু কিচ্ছু করার নেই। চলুন, আজ কি মাছ নিয়ে আসলাম দেখাই। এই যে 100 টাকার বাংলা মাছ মানে তুলোশাটিং। আজ মাছগুলো জানেন ওনাদের থেকেই কেটে নিয়ে এসেছি। এত মাছ নইলে বাড়িতে এসে আমি কখন কাটবো, পরিষ্কার করব। তবে কি বলুন তো, ওনাদের কাছে মাছ কাটালে এই যে এইরকম একটু উল্টো পাল্টা পিস হয়ে যায়। যাক, মাছগুলো আবার আমাকে এখন খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর এইটা সেই যে 5 মিশেলি মাছ, 50 টাকা নিয়েছে। আজ এই মাছটাও খুব ভালো হয়েছে। মাছটা টাটকা আছে, আর 5 মিশেলি মানে অনেক রকমের মাছ মেশানো আছে। আর এখানে এই যে দেখুন 100 টাকার ভোলা মাছ, আর যেটা এখানে চোরবম্বিল বলে, দেশে ওটাকে ডুবো তারই বলে। আমরা তো ডুবো তারই বলি, আপনারা কি বলেন পারলে কমেন্টে জানাবেন। আজ এই মাছগুলো ভীষণ টাটকা ছিল, তবে এই মাছের পিসগুলি মাথার কাছটা একেবারে বেকার করে দিয়েছে। আর এই ভোলা এবং চোরবম্বিল মাছটা আপনাদের দাদার ভীষণ পছন্দ। আর এই যে এখন সমুদ্রের মাছের মধ্যে পেটে ডিম হতে থাকবে। দেখেছেন এই ভোলা মাছটার মধ্যেও একটা বেশ ছোটোখাটো সাইজ হলেও কিন্তু ভীষণ টাটকা একটা ভেটকি মাছ ছিল। কেমন করে কেটেছে দেখুন। চলুন, এই সমস্ত মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিই। ছেলেরা তো নামেই পড়তে বসেছে। যখনই এই রাস্তার মধ্যে বাজনার আওয়াজ পাচ্ছে, অমনি ছুটতে এসে হয়তো বারান্দা নয়তো বা এই খিড়কির দিক থেকে উঁকি মেরে নিচে ঠাকুর দেখছে। তাদের সঙ্গে আমিও আছি অবশ্য। আর ওই দেখুন সামনের বিল্ডিংটাতেও খুব সুন্দর গর্ভা হয়। ওনাদের নিচে অনেকটা খোলা প্যাসেজ আছে। বিল্ডিংটাতে কত সুন্দর লাইটিং দিয়েছে।
আমার রান্না এখনও প্রায় অর্ধেক বাকি। ওদিকে আপনাদের দাদা বাড়ি ফিরেছেন, আর উনি এসেই বললেন যে আমার ভীষণ খিদে পেয়েছে, আজ আমায় তাড়াতাড়ি খেতে দাও। ভেবেছিলাম আজ একটা ওভেনেই রান্না সারবো, কিন্তু ওনার তাড়া দেখে বাধ্য আবার 2টো ওভেন চালু করলাম। কোনো রকমভাবে রান্না কমপ্লিট করেছি। আজ আমার রাত্রে সমস্ত রান্না আপনাদের দাদার পছন্দ মতো হয়েছে। মূলো শাক ভাজা উনি ভীষণ পছন্দ করেন, আর মূলো শাক, বেগুন, আলু এবং চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ভোলা মাছের তেল ঝাল ওনার ভীষণ পছন্দের জিনিস। চলুন, রান্না তো কমপ্লিট, আর দেরি কেন, ডিনার সারি। এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।